আমার মনে চাইছে না আমি আর টিভিটা অন করে কোনো নিউজ দেখি। আমার মনে চাইছে না বসে বসে অবসর সময় একটু ফোনটা ঘাঁটি। কারণ টিভির নিউজ দেখতে গেলে সেই একই সংবাদ বারবার চোখের সামনে ভেসে আসছে। ফোনটা ঘাঁটতে গেলে সেই একই খবর, একই নিউজ বারবার চোখের সামনে আসছে। আর সহ্য করতে পারছি না, খুবই কষ্ট হচ্ছে। মনে হচ্ছে আমি যদি টিভি না দেখি, ফোনটা হাতে না নিই, তাহলে তো খবরগুলো আর আমার সামনে আসবে না। তাহলে অন্তত আমি এই নির্মম খবরগুলো থেকে নিজেকে আড়াল করে রাখতে পারবো, চোখটা সরিয়ে রাখতে পারবো। আমার মতো অনেক সাধারণ মানুষই হয়তো আমার মতন ভাবেন যে না, এই খবরগুলো না দেখলেই তো হয়, বারবার চোখের সামনে আসছে, অ্যাভয়েড করি না খবরগুলোকে। যতবার চোখের সামনে আসবে ততবারই তো মনটা খারাপ হয়ে যাবে। আমাদের অবস্থা কেমন হয়েছে বলুন তো? আমাদের অবস্থা হয়েছে ওই বোকা হরিণের মতো, যে একটা ঝোপের মধ্যে তার নিজের মুখটা লুকিয়ে রেখে, নিজের চোখটা ঢেকে রেখে ভাবছে বাঘ তাকে আর দেখতে পাবে না, বাঘ তাকে আর খেতে পারবে না। কারণ বাঘ তো তাকে দেখতেই পাচ্ছে না। আমরাও ঠিক ওই বোকা হরিণের মতো, ওই খবর থেকে নিজের চোখটা সরিয়ে নিয়ে নিজের চোখটা ঢেকে রেখে ভাবি যে না, ওই খারাপ লোকগুলো মনে হয় আমাদের দেখতে পাবে না, ওই নৃশংস মানুষগুলো আমাদেরকে খুঁজেই পাবে না। কিন্তু এখানেই আমরা মস্ত বড় ভুল করছি। আমরা যদি খবরগুলো থেকে নিজেদেরকে সরিয়ে নিই বা না দেখি, তার মানে এটা না যে আমরা খারাপ মানুষদের থেকে দূরে থাকতে পারবো। আমাদের সঙ্গেও সেই একই রকম ঘটনা কখনো ঘটবে না। আমার মনে হচ্ছে আমরা কি আদৌ এখন পৃথিবীতে বাস করছি? আমার মনে হয় আমরা নরকের মধ্যেই আছি। না হলে মানুষ কখনো এতটা নৃশংস হতে পারে, এতটা নির্মম হতে পারে কখনো? এই কিছুদিন যাবত এত পরিমাণ নৃশংস হত্যাকাণ্ডের খবর আমাদের ফেসবুক মিডিয়া বা টিভি নিউজ জুড়ে চলছে, যেগুলো সত্যি আর নেওয়া যাচ্ছে না, আর নেওয়া যাচ্ছে না। একটা মানুষকে তো হত্যা করা হচ্ছে, সে তো মারা যাচ্ছে, তার সঙ্গে মারা যাচ্ছে তার পুরো পরিবার, তার সন্তান, স্ত্রী, মা, বাবা, তাদের ভবিষ্যতের স্বপ্ন, আশা, সবকিছু, সবকিছু। বাড়ির একটা খুঁটি ভেঙে পড়ে যাওয়া মানে পুরো বাড়িটাই কিন্তু ভেঙে পড়ে যাওয়া। সেজন্য বাড়ির একটা সদস্য যদি মারা যায়, পুরো বাড়ির মানুষরাই কিন্তু ভেঙে পড়ে, যারা তার উপরে নির্ভরশীল থাকে। আচ্ছা, এইভাবেই কি দিনের পর দিন এই নির্মম হত্যাকাণ্ড চলতে থাকবে? ধর্ষণ, নৃশংস হত্যা, শিশু হত্যা সহ এই দুষ্কৃতিক কর্মকাণ্ড এইভাবেই কি বৃদ্ধি পেতে থাকবে দিনের পর দিন? এর থেকে কি আমরা কখনো নিষ্কৃতি পাবো না? এর কি কোনো উপায় নেই? আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষেরই তার আত্মরক্ষা করার কিছু কৌশল সবসময়ের জন্য রপ্ত করা উচিত, যেটা সে যে কোনো মুহূর্তে প্রয়োগ করতে পারবে। লেখাপড়া যেমন আমাদের জীবনে বাধ্যতামূলক হয়ে উঠেছে, আমরা যেমন আমাদের বাচ্চাদের ছোটবেলা থেকে লেখাপড়া শেখাই, এটা বাধ্যতামূলক, সরকার থেকেও বাধ্যতামূলক যে সবাইকে লেখাপড়া শিখতে হবে। আমার মনে হয় লেখাপড়ার আগে সবাইকে আত্মরক্ষা করা শিখতে হবে। এখন দুষ্কৃতী আপনার উপরে হামলা করবে বা আপনি অসহায় হয়ে পড়বেন, তখন কিন্তু লেখাপড়া আপনার কোনো কাজে লাগবে না, কাজে লাগবে আত্মরক্ষা করার কৌশলটা। আমার মনে হয় প্রত্যেকটা স্কুল, কলেজ বা যে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি সরকারের উচিত বা প্রত্যেকেরই উচিত আত্মরক্ষা করা কিছু কৌশল দেওয়া, শেখানো বা নিজেদের রপ্ত করা। কারণ লেখাপড়া শিখলেও ভবিষ্যতে যে আপনি বেঁচে থাকতে পারবেন, এই লেখাপড়াকে সম্বল করে এগোতে পারবেন, আপনার ভবিষ্যৎ সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন, এর কোনো নিশ্চয়তা কিন্তু এখন নেই। কিন্তু আপনি যদি নিজের আত্মরক্ষা করার কৌশলটা জেনে রাখতে পারেন, তাহলে হয়তো অনেক কষ্ট হলেও জীবনে আপনি বেঁচে থাকতে পারবেন, একটু হলেও নিজেকে রক্ষা করার চেষ্টাটুকু করতে পারবেন। না হলে ওই অকালে মরতে হবে দুষ্কৃত্যের হাতে, ওই সন্ত্রাসীদের হাতে।